সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই। তিনি প্রত্যেক দিন আমাদের সঙ্গে আছেন, তিনি প্রত্যেক সময় আমাদের সহবর্তী আছেন, আর তিনি আমাদের প্রত্যেক মুহূর্তের উত্তর যে দেন, যখনই তার কাছে প্রার্থনা করি তিনি আমাদের উত্তর দেন। এর থেকে বড় আনন্দের বিষয় একজন মানুষ হিসেবে আমাদের জীবনে আর কিচ্ছু হতে পারে না। কারণ যখন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বর আমাদের কথা শোনেন, আর সেই কথা তিনি শুনে তার উত্তর যখন দেন, সত্যি আমরা অনেক আনন্দিত হই, আর তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। তাই আমি এটাই বলতে চাই, সকল সময়ের জন্য যেন আমরা সব সময় প্রভুকে ধন্যবাদ দিতে পারি, তার সুন্দর কার্যের জন্য, তার পরিকল্পিত কার্যের জন্য যেন আমরা সব সময় তার গৌরব প্রদান করতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের আলোচিত বিষয় তোমরা দেখেছো, আমি বলেছি যে এই চিহ্নগুলো যদি আমাদের মধ্যে থাকে বা কার্য করে, তাহলে জানবে ঈশ্বর আমাদের সাথে আছেন। আর আজকের আমি বলতে চাই যে এই চিহ্নগুলো বলতে কি আমি সত্যিকারের কোনো প্রতীকী চিহ্নের কথা বলেছি? একেবারের জন্যই নয়। দেখো, চিহ্ন কার্য যদি বলি তাহলে বলবো ঈশ্বরকে জানতে গেলে বা ঈশ্বর যে আমাদের সঙ্গে আছেন, তিনি যে আমাদের সঙ্গে থাকেন, তার জন্য আলাদা করে কোনো প্রতীকী চিহ্নের প্রয়োজন পড়ে না। যে আমি কোনো একটা অলৌকিক চিহ্ন কার্য দেখে বুঝলাম তিনি আমার সঙ্গে আছেন, অথবা আমার ঘরেতে কোনো একটা অলৌকিক চিহ্ন কার্য ঘটলো আর যার ইঙ্গিত দেয় যে ঈশ্বর আমাদের ঘরে আছেন, এমনটা কিন্তু নয়। কোনো চিহ্ন কার্যের দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এটা বোঝার প্রয়োজন পড়ে না। যদি আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, তার প্রতি ভালোবাসা, তার প্রতি ভক্তি থাকে, তাহলে আমরা এমনিই জানবো তিনি আমাদের সঙ্গে আছেন। তো এই কারণের জন্য বলছি, নানান ধরনের এরকম ভিডিও তৈরি হয় যে তোমার জীবনে এই চিহ্ন ঘটলে কিংবা তোমার গৃহেতে এমন চিহ্নগুলো, সংকেতগুলো পেলেই জানবে ঈশ্বর তোমার সঙ্গে আছেন। না, ঈশ্বর আমাদের সঙ্গে সব সময় থাকেন এবং সকল সময়ের জন্য থাকেন। যখন আমরা তার প্রতি বিশ্বস্ত থাকি তখন তিনি আমাদের সাথেই থাকেন। আর এই বিষয় নিয়ে প্রভু যিশু এটাই বলছেন, ধন্য সেই ব্যক্তি যে কিনা আমাকে না দেখে বিশ্বাস করেছে। অর্থাৎ যখন কিনা আমরা তার কোনো অলৌকিক চিহ্ন কার্য না দেখে তাকে বিশ্বাস করি, প্রভু তাতে খুশি হন যে তিনি আমার জীবনে অমুক কার্য যদি ঘটান, তাহলেই আমি প্রভু যিশুকে বিশ্বাস করব। আমার জীবনের এই বড় রোগ তিনি যদি সারিয়ে তোলেন, তাহলেই তাকে বিশ্বাস করব। অথবা আমার যে দুর্বলতা রয়েছে, আমার যে আর্থিকতার অবস্থা খারাপ, যদি সেই জায়গায় তিনি নিরাময় করেন, তাহলেই তাকে বিশ্বাস করব। এই যে আমরা কোনো শর্তের বিনিময় বা চিহ্ন কার্যের বিনিময় তাকে বিশ্বাস করছি, এতে কিন্তু তিনি খুশি হন না। বরং তিনি এটাই বলেন, ধন্য সেই ব্যক্তি যে আমাকে না দেখে বিশ্বাস করে। তাই যেটা বলবো আজকের বিষয় অনুসারে, যে চিহ্নের কথা বলছি সেটা কোনোভাবেই কোনো অলৌকিক চিহ্ন কার্য নয়, কিন্তু কিছু কিছু বিষয় তো আমাদের মধ্যে ঘটেই। যেহেতু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তার জন্য কিছু কিছু বিষয় তো আমাদের মধ্যে ঘটেই। আর তার মধ্য দিয়ে আমরা কি করে বুঝবো তিনি আমাদের সঙ্গে আছেন, তার জন্য আমি কিছু পয়েন্ট করে করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই তোমরা অবশ্যই ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত থেকো। আর ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে প্রচার করে দিও, মানুষ যেন জানতে পারে প্রভুর বিষয় এবং ঈশ্বরের বিষয় মানুষ যেন জানতে পারে। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, তার প্রথম যে পয়েন্ট আমি বলবো, প্রথম যে পয়েন্ট আছে যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, এই চিহ্ন যদি আমাদের থাকে আমরা বুঝবো। তার প্রথম যে পয়েন্ট তা হলো মনে গভীর শান্তি এবং স্থিরতা। প্রথম পয়েন্ট হলো আমাদের মনের গভীর শান্তি এবং স্থিরতা। কখন শান্তি, কখন স্থিরতা? যখন কিনা মনে করো সময় প্রতিকূল, যখন সময় ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তগুলোতে, সেই সময়গুলোতেও যখন আমাদের মন অদ্ভুতভাবেই স্থির থাকে, এক অদ্ভুতভাবে আমাদের মন তখন শান্ত থাকে, তখন জানবে ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। আজকের মনে করি একটা অনেক বড় বিপদ আমাদের পরিবারে ঘটে গেছে, আর যে বিপদের জন্য প্রত্যেকটা
প্রতিটা মানুষ, আমাদের ফ্যামিলির প্রতিটা মানুষ চিন্তিত। চারিদিকে আমরা নানান জনের কাছে বলেছি প্রার্থনা করো যেন সেই মানুষটি বিপদ থেকে উদ্ধার পায়, কিন্তু বিশেষ করে তুমি সেই সময়ের জন্য একদম স্থির, মানসিকভাবে স্থির, মনের দিক থেকে স্থির, তোমার মধ্যে কোনো ভয় কার্য করছে না। অদ্ভুতভাবেই তুমি জানো না যে এই ধৈর্য শক্তি, এই স্থিরতা কোথা থেকে পাচ্ছ, যে ওই সময়ের জন্য তোমার মনে হচ্ছে কিচ্ছু হবে না, প্রভু আছেন, তিনি ঠিক করে দেবেন। আর যদি লক্ষ্য করে দেখো, যখন সেই ঝড়ের সময়কালীন পেরিয়ে যায়, যখন পরিবারের সবাই চিন্তিত হয়ে থাকে, তুমি সেই সময় একটা কথা বলো যে আমি স্থির ছিলাম, আমি স্থির আছি, আমি জানতাম কিছু হতো না, বা আমি জানতাম কিছু হবে না। আমার মনে সেই অদ্ভুত শান্তি, অদ্ভুত স্থিরতা প্রভু এমনি দিয়েছিলেন, আর ঘটেও তাই। এই রকম ঘটনা কিন্তু আমাদের সঙ্গে বহুবার ঘটেছে, আমাদের নিজেদের সঙ্গে অনেকবার ঘটে, যে বিষয় নিয়ে পরিবার চিন্তায় থাকে, কিন্তু আমরা যে কিভাবে সেই সময় শান্ত থাকি সেটা আমরা জানি না। আর এই যে ঘটনার যে ইঙ্গিত, এর দ্বারা বোঝা যায় ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তাই আমরা ভয় পাচ্ছি না, প্রতিকূল অবস্থাতেও আমরা স্থির আছি, আমরা শান্ত রয়েছি। তাই যেন যখন আমাদের সাথে প্রভু থাকেন আমরা সর্বদাই শান্ত থাকি, আমরা অযথা কোনো বিষয় নিয়ে প্যানিক করি না এবং আতঙ্কিত হই না। যেটা বাইবেল বলছে ফিলিপিও তার 4:7, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। যখন মন আমাদের প্রভুতে আছে, তখন আমাদের এই মন যেন সর্বমুহূর্তে, সর্বপ্রতিকূল অবস্থাতেও শান্ত থাকে। তাতে আমাদের মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে, কোনো চিন্তার কারণ নেই। প্রভু তোমার সঙ্গে আছেন বলেই তুমি শান্ত আছো, তাই সর্বদা সর্বমুহূর্তে নিজেকে শান্ত রেখো। এরপর 2 নম্বর যে বিষয় বলবো, বা 2 নম্বর যে পয়েন্ট বলবো, ঈশ্বর আমাদের সাথে আছেন, তার প্রথম চিহ্ন তো বুঝলাম, এবং দ্বিতীয় যে চিহ্ন আমরা শুনবো তা হলো প্রার্থনা করার ইচ্ছা। অর্থাৎ যখন আমাদের মন, মনে করো অনেক দুঃখের মধ্যেও রয়েছে, যেই সময় নিজেকে একা লাগছে, মনে হচ্ছে না যে আমি কোথায় যাব, কি করব, এই সমস্ত চিন্তা করি, অনেক দুঃখের মধ্যে রয়েছে, তখন আমাদের প্রার্থনা করার ইচ্ছা জাগছে। এরকমটা হয় আমাদের সঙ্গে, যাদের সাথে হয়, যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারবে, সেই সময় প্রবল প্রার্থনা করতে ইচ্ছা করছে, আর অন্য কোনো কিছু মন চাইছে না। মনে হচ্ছে ঘরে বসে শুধু প্রভুর কাছে বসে চোখের জল ফেলি, কাঁদি, প্রার্থনা করি, নিজের কথা জানাই, সব কিছু করি, শুধু প্রার্থনা করতে মন চায়, প্রার্থনার দিকে মন আকর্ষিত হয়। জানবে সেই সময় প্রভুর উপস্থিতিকে তুমি অনুভব করছো, প্রভু তোমার সঙ্গে আছেন। কারণ যখন প্রার্থনা করতে মন চায়, তখন তো প্রভু আমাদের কথা শুনতে চান, আর আমরাও তখন প্রভুকেই বলতে চাই, অন্য কাউকে নয়, অন্য কোনো কিছুকে নয়, প্রভুকেই জানাতে চাই। তাহলে এটা প্রভুর উপস্থিতি ছাড়া আর কার উপস্থিতি হবে? আমাদের প্রার্থনার কথা তিনি ছাড়া আর কে শোনেন? তাই যদি কখনো কোনো সময়ের জন্য যদি বোঝো, সেটা যেমনই মুহূর্ত হোক, সুখের সময় হোক কি দুঃখের সময় হোক, প্রার্থনা করার ইচ্ছা জাগছে, প্রার্থনাই করতে ইচ্ছে করছে, আর অন্য কিচ্ছু না, বাক্য পড়তে ইচ্ছে করছে, প্রভুর উপস্থিতি তোমার সঙ্গে, প্রভু তোমার সঙ্গে আছে, তুমি তা বুঝতে পারবে। এরপর তৃতীয় যেই বিষয় বলবো, বা তৃতীয় যেই পয়েন্ট বলবো, তা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তা হলো অনুতাপ এবং ঈশ্বরের দিকে ফেরা। কি বলছি পয়েন্টের মধ্য দিয়ে, যখন কোনো ভুল কার্যের জন্য তোমার মধ্যে অপরাধ বোধ তৈরি হচ্ছে, তোমার করা কোনো ভুলের জন্য তুমি কন্টিনিউ অপরাধের মধ্যে ভুগছো, আর তোমার মনে হচ্ছে এটাই যে আমি আর এই ভুল করব না, আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাইব, আমি ঈশ্বরের দিকে ফিরব, জানবে তখন তুমি প্রভুর উপস্থিতিতে রয়েছো, অর্থাৎ প্রভু তোমার সঙ্গে আছেন, প্রভুর উপস্থিতি তুমি অনুভব করতে পারছো। মানুষের যখন অপরাধবোধ জাগে, নিজের করা কোনো ভুলের জন্য অপরাধবোধ তৈরি হয়, তখন মানুষ কিন্তু অনেক কার্য করে, কোনো ভুল কার্যও করে ফেলে। সেই অপরাধবোধ যখন জন্মায়, অনেক কোনো বড় বড় কার্যও করে ফেলে, যা উচিত নয়। কিন্তু সেই সময় যদি মনে হয় যে না,
আমার এই অপরাধ বোধের ক্ষমা একমাত্র প্রভু করতে পারবেন। আমি তার দিকে ফিরব, তিনি আমাকে সাহায্য করবেন। আমার ক্ষমা তিনি ছাড়া আর কেউ করতে পারেন না। তিনি আমাকে ক্ষমা করে দেবেন আমি বিশ্বাস করি। যখন দেখবে প্রার্থনা প্রভুর কাছে এসে করেই ক্ষমা চাইবে, তখন জানবে ঈশ্বরের উপস্থিতিকে তুমি অনুভব করছো, প্রভু তোমার সঙ্গে আছেন। কারণ জানবে প্রভু যিশুর শিক্ষা থেকে এই একটা শিক্ষা আমরা সব সময়ের জন্য পাই, এবং অনেক বৃহৎ শিক্ষা। এই শিক্ষা আমরা আমাদের করা কোনো ভুলের জন্য যেন অনুতাপ করতে শিখি। কারণ এই জগতে একটু বলি, অনেক মানুষ আছি, অনেক মানুষ, আমরা অনেক রকম পাপ কার্য করি, অনেক রকম ভুল কার্য করি, কিন্তু আমরা অনুতাপ করি কতজন? আমরা অন্যায় করলে সেই অন্যায়ের জন্য কি অনুতাপ করি? আর অনুতাপ করলেও সেটা নিজেরাই নিজেদের মধ্যে রেখে দিই। কখনো সেটা প্রভু ঈশ্বরের কাছে এসে বলি না যে তুমি আমাকে ক্ষমা করো, কারণ আমরা জানি না তো তার কাছে এসে জানাতে হয় যে ক্ষমাটা যে তিনি করতে পারেন, সেটা তো আমরা জানি না। আমরা অনুতাপই করি না, তো ক্ষমা চাওয়া দূরে থাক। তবে ওই যে প্রভু যিশুর শিক্ষা, তিনি যা শিখিয়েছেন, আমাদের পাপের ক্ষমা একমাত্র তখনই হয় যখন আমরা সেই কার্যের জন্য, সেই পাপ কার্যের জন্য অনুতাপ করি, অর্থাৎ ঈশ্বরের কাছে বসে ক্ষমা চাই, যেন প্রভু তুমি ক্ষমা করো, আর যেন ওই কাজ আমি না করি। এই যখন অনুতপ্ত হৃদয় নিয়ে প্রভুর কাছে আসি, তিনি তখন কিন্তু ক্ষমা করেন, আর জানবে তখনই তোমার পাপের ক্ষমা হয়। না হলে কোনো কিছুর দ্বারা, অনেক বড় বড় মন্দির, মসজিদ, তীর্থক্ষেত্র অথবা অনেক বড় বড় চার্চ, তুমি প্রভু যিশু যেখানে জন্মগ্রহণ করেছে সেখান দিয়ে গিয়ে ঘুরে আসো না কেন, অনেক পুণ্য করে আসো না কেন, যদি নিজের ভুলের জন্য, নিজের পাপের জন্য অনুতপ্ত না থাকো, অর্থাৎ যেই কাজ তুমি অন্তর থেকে করেছো তোমার সেই ভুল কাজের জন্য, যদি তুমি অন্তর থেকেই ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী না থাকো, তোমার সেই ভুল ক্ষমা হবে না। এই শিক্ষাই প্রভু যিশু দেন। আমরা জানি যিশুর রক্তে আমরা ধৌত হয়েছি, যিশুর রক্ত আমাদেরকে ক্ষমা করেছে। যিশুর রক্ত আমাদের কেন ক্ষমা করেছে? একটা জিনিস জানবে, আমাদের শরীরের যে রক্ত, সেই রক্তই কিন্তু সমস্ত কিছুকে বহন করে। মানব দেহের রক্ত কিন্তু তার সমস্ত উত্তরাধিকার, তার বংশানুক্রমিককেও বহন করছে, যাকে আমরা এক কথায় জেনেটিক বলি বা জিন বলি, যা আমাদের রক্তের মধ্য দিয়েই কিন্তু চলছে। আর মানুষ যে পাপ করে, সেই পাপও কিন্তু তার রক্তের সাথেই মিশে। অর্থাৎ শুরুতে, সর্বশুরুতে যা বাইবেল অনুসারে দেখি, প্রথম মানুষ ঈশ্বরের সৃষ্ট আদম, সে পাপ করেছিল। আর প্রথম মানুষ সৃষ্টির পর আজ পৃথিবীতে বহু জনসংখ্যা, সেই মানুষের পর সমস্ত মানুষের জন্ম যখন হয়, পাপ কিন্তু মানুষের রক্তের মধ্য দিয়েই বহন করেছে। মানুষ কিন্তু তার পাপকে রক্ত দ্বারাই বহন করে চলেছে। আর প্রভু যিশু তিনি এসে তার নিজের রক্ত দিয়ে দেখিয়ে গেলেন যে এই রক্তে তোমরা সূচীকৃত, এই রক্তে তোমাদের কোনো পাপ নেই, সমস্ত পাপ ধৌত করা হয়েছে। যখন যিশুর রক্তকে বিশ্বাস করি, তখন পাপ ধৌত হয়। এই জন্য হয় কারণ প্রথমত তো আমরা আমাদের ভুলের জন্য এসে অনুতপ্ত হই প্রভু যিশুর কাছেই, কারণ আমরা জানি তিনি একমাত্র যে কিনা রক্ত ঝরিয়েছিলেন, আর সেই রক্তে ধৌত হয়েছি, তাই সেই রক্তকে আমরা বিশ্বাস করেছি। কাজে ঈশ্বর যদি তার এই পরিকল্পনা করে না রাখতেন যে খ্রিস্ট যিশু এসে রক্ত ঝরাবেন আমাদের জন্য, তাহলে আজকের আমরা তা জানতে পারতাম না। এই ঈশ্বরের পরিকল্পনা ছিল বলেই জানতে পেরেছি, আমরা দেখেছি, হয়তো সচক্ষে দেখিনি, আমরা বিশ্বাসের দ্বারা গ্রহণ করেছি, আমরা বাইবেল থেকে জেনেছি, আর ইতিহাস তো এর সত্যতা প্রমাণ করছেই। তার থেকেই আমরা জানি যে তিনি এসেছিলেন আর রক্ত ছড়িয়েছিলেন, আর তাতে আমরা বিশ্বাস করেছি। এই যে বিশ্বাস করেছি, এর দ্বারাই জানবে তুমি ধৌত হয়ে গিয়েছো। কেন হয়েছো? কারণ তুমি বিশ্বাস করেছো। যদি বিশ্বাস না করতে, তাহলে যিশুর রক্তের তো কোনো মূল্যই নেই তোমার কাছে, পাপ পুণ্যের কোনো মূল্যই নেই, পাপ পবিত্রতা বা পাপ থেকে যে ধৌত হওয়া যায় তারও তো কোনো মূল্য নেই। আমরা বিশ্বাস করেছি বলেই তো আমরা তা পেয়েছি। তাই আজকের যেটা বলছিলাম, অনুতাপ করে যখন প্রভুর কাছে ফিরে আসি, যে নিজের ভুলের জন্য অন্যায় করেছি তার থেকে আমরা বেরোবো, এই মুক্ত হব, তার জন্য যখন ঈশ্বরের কাছে ফিরি,
যে প্রভু আমাকে ক্ষমা করো, জানবে প্রভু তোমাকে সেখানে ক্ষমা করেন এবং তখন তিনি তোমার সঙ্গেই থাকেন। তার উপস্থিতিকে অনুভব করার একটা চিহ্ন বলতে পারো যখন আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত হই। তাই এটা অবশ্যই মনে রেখো এবং সর্বক্ষেত্রে যেন আমরা প্রভুর কাছে অনুতাপ করি। 4 নম্বর যেই পয়েন্ট বলবো, 4 নম্বর পয়েন্ট হলো যখন কোনো নেতিবাচক দিক সরে গিয়ে আমাদের দিকে পজিটিভিটি এগিয়ে আসে, অর্থাৎ ইতিবাচক দিক খুলে যায় আমাদের সামনে। আমাদের অসম্ভব যেই দরজা চিরজীবনের জন্য বন্ধ ছিল, যা কেউ কোনো দিনের জন্য খুলতে পারতো না এবং হয়তো আমাদেরও ভাবনার বাইরে ছিল তা খুলবে, কিন্তু সেই দরজা যখন উন্মুক্ত হয়, জানবে প্রভু তোমার সঙ্গে আছেন। কারণ এই কথা সত্য, যার জীবনে খ্রিস্ট যিশু আছে তার জীবনে সমস্যা অনেক বৃহৎভাবে নেই। যার জীবনে প্রভু যিশু আছেন, অর্থাৎ যে প্রভু যিশুকে বিশ্বাস করে, যে প্রভু যিশুকে জানেন, তার জীবনে সমস্যা অনেক প্রচুর আছে। হয়তো তার জীবনে ছোট ছোট প্রবলেম প্রচুর, কিন্তু প্রবলেমগুলো মাথা চালা দিয়ে আর উঠে দাঁড়াতে পারে না, কারণ তার জীবনে প্রভু যিশু আছেন। যেই দরজা চিরকালের জন্য আমাদের জন্য বন্ধ, সেই দরজা যিশুর নামেতে উন্মুক্ত হয়। কিন্তু কোথা থেকে হয়, কিভাবে হয়, কেমন করে হয়, এগুলো কোনোটাই আমাদের জানা নেই, হয়তো আমরা বুঝতেই পারি না। কিন্তু ওই যে উন্মুক্ত দরজা হলো, আর তার ফলে আমাদের যে রাস্তা, আমাদের যে পথ অনেকটা সুগম হলো। এখানে ঈশ্বরের উপস্থিতি ছাড়া, ঈশ্বরের কার্য ছাড়া, ঈশ্বরের ইচ্ছা ছাড়া আর কিছুই হতে পারে না। তাই এই বিষয় নিয়ে আমাদের কোনো সন্দেহই থাকে না আলাদা করে, বা এই বিষয় নিয়ে আমাদের কোনো ভাবনাই থাকে না যে প্রভু আছেন আর আমরা সমস্যার থেকে বেরিয়েছি, তো এটা নিয়ে আমরা আর চিন্তাই করি না। আর এই কারণের জন্যই করি না, আমরা জানি তিনি আমাদের জন্য সেই দরজাকে উন্মুক্ত করেছেন, সেই দরজাকে খুলে দিয়েছেন, যেই দরজা খোলার মধ্য দিয়ে আমরা আমাদের পথকে পেয়েছি। আর যেই পথকে পেয়েছি, হয়তো সেই পথের অপেক্ষায় বহু বছর ধরেছিলাম। সেই পথ কিভাবে পাবো, কোথায় গেলে পাবো, কিভাবে আসবে, এই চিন্তা করতে করতেই আমাদের অর্ধেক সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করার পর সেই পথ যে কিভাবে একা একা উন্মুক্ত হয়ে গিয়েছে আমরা জানিও না। এই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে? তাই সব সময়ের জন্য প্রভুর প্রতি বিশ্বস্ত থাকাটা আমাদের জন্য খুবই দরকার। এরপর 5 নম্বর যেই পয়েন্ট বলবো, যেই পয়েন্টের মধ্য দিয়ে আমরা বুঝবো বা যেই চিহ্নের মধ্য দিয়ে বুঝবো ঈশ্বর আমাদের সাথে আছেন, আর তা হলো যখন একটা কোনো ঘটনা তোমার জীবনে ঘটছে বা যখন কোনো ঘটনা ঘটতে চলেছে, তার আগে তুমি প্রার্থনা করছো, তার আগে তোমার মনে এটাই বলছে যে প্রার্থনা করাটা উচিত, প্রভুর থেকে উত্তর পাওয়াটা উচিত। তাই সেই ঘটনাটা নিয়ে, সেই বিষয়টি নিয়ে তুমি প্রার্থনা করতে বসছো এবং প্রার্থনার মধ্য দিয়ে এটাই করছো যে প্রভু সেখানে তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি সেই কার্য করো। অনেক কিছু ঘটতে পারে, অনেক কিছু অজানা আছে, আমি জানি না কি কি হতে পারে আর কি না হতে পারে, কারণ ভবিষ্যৎ আমার হাতে নয়, কিন্তু আমি জানি তোমার যদি সেখানে ইচ্ছে থাকে তাহলেই হবে। তাই তুমি আমাকে অমঙ্গলের হাত থেকে রক্ষা করবে, দিয়াবলের হাত থেকে রক্ষা করবে, আমাকে সাহায্য করবে, আমার প্রার্থনার উত্তর তুমি দেবে। এই যে ঘটনাটা তোমার ঘটবে জীবনে, তার আগে তুমি প্রার্থনা করতে বসলে তোমার মন বলল যে এটা প্রার্থনা করে ঈশ্বরকে আগে জানানো উচিত, প্রভুর কাছে আগে বলা উচিত, জানবে প্রভু তোমার সাথে আছেন। কারণ ওই যে তোমার মনে জানান দিলেন এটা প্রার্থনা করা উচিত, সেটা তোমার মন জানান দেয়নি, তোমার অন্তরে যে আত্মা আছেন তিনি তোমাকে বললেন এটা প্রভুর কাছে জানানো উচিত। কেন এ কথা বললাম জানো? কারণ তুমিও ভালো করে এটা জানো যে এটার যদি প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি, এখানে ঈশ্বরের ইচ্ছা না থাকলে হয়তো এটা আমার জীবনে ঘটবে না, কিন্তু আমি তো মরিয়া এই জিনিসটা পাবোই, আমার তো দরকার এই জিনিসটা, এটা আমি মনে করছি আমার দরকার, তাই আমি এটা নিয়েই ছাড়বো। আমার প্রার্থনা করার দরকার নেই, আমি জানি ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন, এই বলে কিন্তু আমরা কাটিয়েও দিতে পারতাম। এটা আমাদের মন বলে যে আমার এটা দরকার, আমি নেবই। ঈশ্বর সব সময় সাথে থাকেন, যা হয় ভালোর জন্য হয়, এটা আমার মন বলছে, এটা মানুষের মন বলে, কিন্তু আমাদের অন্তরে যখন পবিত্র আত্মা থাকেন তখন তিনি বলেন এটার জন্য আমাদের আগে প্রার্থনা করা দরকার, প্রভুর উত্তর নেওয়াটা দরকার।
আর দেখবে যে সত্যি তার জন্য যদি তুমি প্রার্থনা করো না, যদি সেটা তোমার জন্য সত্যি অমঙ্গলের হয়, প্রভু অদ্ভুতভাবেই সেটা তোমার জীবন থেকে সরিয়ে দেবেন। তুমি তখন প্রভুকে ধন্যবাদ দিয়ে বলবে, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি আমার প্রার্থনা শুনেছ, আমি তোমাকে বলেছি, তুমি আমাকে রক্ষা করেছো অমঙ্গলের হাত থেকে, তোমার গৌরব, তোমার প্রশংসা করি, তখন ঈশ্বরকে ধন্যবাদ দিই। তাই যখনই কোনো কার্য করব তার আগে প্রার্থনা করাটা খুবই জরুরি, খুবই জরুরি। ঈশ্বরের কাছে প্রার্থনা করাটা এই জন্য জরুরি কারণ ভবিষ্যৎ আমরা কেউ জানি না, ওই ঘটনার মধ্য দিয়ে আমাদের অনেক অমঙ্গলও হয়ে যেতে পারে, অনেক খারাপ কাজের মধ্যেও পড়ে যেতে পারি, জীবনটা দুর্বিষহ হয়ে উঠতে পারে। তাই ভবিষ্যৎ যেহেতু কেউ জানি না, তাই প্রার্থনা করা দরকার। কারণ ঈশ্বর তিনি তো সবটা জানেন, তার অজানা তো কোনোটাই নয়, তার জানার বাইরেও কিচ্ছু নেই, তিনি সব জানেন। তিনি আমার থেকে আমার ভবিষ্যৎ দেখতে পান। তো সেই কারণের জন্য যদি ভালো হয় তাহলে তোমার ইচ্ছাই হোক, যদি না হয় তাও প্রভু তোমার ইচ্ছাই হোক। এই প্রার্থনা করাটা খুবই প্রয়োজন। আর জানবে যখন তা তুমি করবে, প্রভু তোমার সঙ্গেই থাকবেন। তুমি প্রার্থনাটা তো করছো তার নির্দেশেই, তার ইচ্ছাতেই, তোমার নিজের ইচ্ছাতে তো নয়। তিনি যদি সঙ্গে না থাকেন তাহলে তা কোনোভাবে সম্ভব না। তাই ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে, ঈশ্বর যে আমার সঙ্গে আছেন তা আলাদা করে বোঝার জন্য কোনো অলৌকিক চিহ্ন কার্যের প্রয়োজন পড়ে না। যেই পয়েন্টগুলি বললাম, যদি এগুলি আমাদের সাথে ঘটে তাহলেই জানবে প্রভু সঙ্গে আছেন। আর এর বাইরে তো প্রচুর আছে। যখন আমরা প্রভুতে থাকি, প্রভুতেই যেন বিশ্বস্ত হয়ে চলতে পারি। প্রভু আমাদের সহবর্তী থাকেন প্রত্যেক মুহূর্তে। তাই কোনো সময়, অন্য কোনো সময় যেন আমরা কোনো রকমের অযথা চিন্তা না করি যে প্রভু আমার সঙ্গে আছেন কি না, কিংবা আমি প্রার্থনা করলে উত্তর পাবো তো, এই ধরনের চিন্তা ভাবনা যেন না করি। বরং এটাই চিন্তা করি, আমি প্রার্থনা করব, আমি জানি প্রভু আমার সাথে আছেন, প্রভু আমাদের সঙ্গে সর্বদা আছেন। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি সবার কাছে, কারণ এই জিনিসগুলোর মধ্য দিয়ে আমাদের অনেক উপকার হয়, আমরা জানি সেগুলো। তো চলো এখানেই শেষ করছি। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।